একবার আর মাইয়া যে বড় হইছে, ঘটকে এবার আর মাইয়ার লেগে ফল আনছে, বিয়ে আনছে। তো মাইয়ার বাপে জিজ্ঞেসে ফলা কির, আরে ফলা একটা হাজারে একটা কই কিরকম, কয় গায়ের রং ফর্সা, কই শৈলগত্রে কিরকম, কয় 6 ফুট সুই সুই, নাগাইছে রুজুর তো লম্বা। আরে করছে কিনা একদম হইলে তো সারা আরো লম্বা, কই শৈলগত্রে কিরকম, কয় ব্যায়াম করে তো জি মজা। হাতের বাউরা বাড়ি খেলে আপনি যে হো বুঝলা লাগবেন এইরকম হাতের বাউরা ঠেয়া বসে কিরকম, সাইডও বিরাট গড় না, সাইডও বিরাট গড়। তো সাইডও বিরাট গড়, দেখতে শুনতে ফর্সা, কামে রোজগার বালা, তের বাউরা বালা, দেখতেও লম্বা। তো মশাল্লাহ বিয়া খাবে, বা একটা সমস্যা আছে। কই কি সমস্যা, ও সুহে দেয় না, কি দেয় না, চোখে দেয় তো এতক্ষণ লাগে যেটি কই সেটি দরকার আছে, তো পইলে ডিসকোয়ালিফাই, তো দাগো ফাড়া দিয়ে জল লইয়া গেছে কেন, ঠিক রে। লাল কাঠ পাইয়া সাইডে বইয়া রয়েছে, তার লাগে বিয়ে আনছে, কিন্তু তা তো সোহে দেহ না। তো তুমি এতক্ষণ লাগে এটি কিতা কইলা, গায়ের রং ফর্সা, হুজুরের তো লম্বা, হাতের বাউরা বালা, সাইড বিটাত গড়, এটা শুনে গেল। তবে এই শীত যদি কানটুফি মানটুফি নামাই দিছো, আরো বালা শীত ফললে কি তাকাও দিবে, ইতিহাস করে লাই বলে থে খুললাম, এটা গরম লাগবে কান্না দেবে না। আর এখন মানুষকে রাজধানীতে রাজপথে আমরা দেখেছি বিগত আমলে মানুষকে পিটাইয়া হত্যা করেছে রাজপথে, সেই লাশের উপরে নৃত্য করেছে। তারপরও আমরা কেন কুকুর হব না? যখন মানুষের স্বভাব, মোবাইল বন্ধ রাখবেন আর ধরবেন না, এটা মানুষের স্বভাব না। এটা কোনো মানুষ এই কাজ করতে পারে কেন? আমরা এই দেশে এই কাজ করছি। তার বাড়ি কি ইন্ডিয়া? না না, গেছে, আসিল তো বাংলাদেশ হয়ে গেছে ইন্ডিয়া। স্কুপ স্কুপ, হ্যাঁ স্কুপ স্কুপ, কত টান যে তোরা খাইবি রে ফলা ফাইন রে, স্কুপ আমি আইয়া হুন্না গেলাম, আমি আগে আর হুনছিও না স্কুপ। রাউজুবিল্লাহ কাও দেখছো, বুদ্ধিমান লোক কাছে থাকলে কি লাভ, সাইলেন্ট করে দিয়া বইয়া রয়েছে, খালি থের থেরি দেয়, খাওয়া যাবে। এবার টের ফাই আইসে যে আমারটা আবার টের ফাই, আমি ওখানে একবারে খামসে ঢালাইছি লাল রাত যাতা দিয়া, না লাল রামিতে যাতা দিয়ে করে আবার আইছি আর বাজবানি মোবাইল মারহাবা কয়না রে। তো আমরা জান্নাতে যেতে চাই সবাই, এখানে বুঝা হইল না কন, পরে না হইলে বাইতে কইলে বুঝা ওর কাছে বুঝন লাগবো নি, যাইবে নি। হ্যাঁ আবার নি ঘরের থেকে কয় আমার নাজি গিয়ে তোমার জান্নাত যাইতে কাটা কইছে, তো কি থাকো যায় এবার হেবিড়িরে লইয়ে যে আমি কি আর একলা যাই, লইয়ে আল্লাহ যেন কবুল করে সবাই। উনি আবার বেআই, আমার বেআইনেতে বুঝাইয়েন না, যাইবেন নি জান্নাত, যাইব সাতাশিটি হইলে ওই পর আগে যাইব। আমিন কর, আমি কঠিন ওয়াজের দরকার নেই। তা আপনি যখন আমি আল্লাহ মানি হুদ্দা ভাব কথা, মিশা কথা কোন করতে মিশা কথার দরকার নাই তো, আপনার মানেন না এক বালা, আবার কইবেন মানি আসলে মানেন না, এটা আরেক জ্বালা। বাটফা চুরির উপরে বাটফারি, চুরি করছে একটা হাতে নিয়ে পকেট ফাইটকা রাখছে, তো হাতে চুরে তো মনে করছে তার পকেট হয়ে রাখে, আরেক তার পকেট ওঠে আরেককে দিচ্ছে। ভিড় তো কোনটা তার পকেট কোনটা তার পকেট বুঝতে পারছে, হেতে বাইতে ইয়া আজ কারবার গড়াই রয়েছি রে, পকেট বাদ দিয়ে দেহে খালি কত কি দাম জানে বলে কারবার গড়াই রয়েছে, পকেট দি খালি রাখছিলাম তো পকেটও পড়ে গেছে আরেক তার পকেটে, ওই চুরির উপরে বাটফাড়ি আর কি। তারে বোয়া হ্যাঁ ছেলে
আচ্ছা এখন বুঝছে না কোন হুজুরের ওয়াজ হন্ত হয়েছে। সিফা দিয়া বইয়া থাক, নমুনা কি চাইতেছে তা হচ্ছে শরীর টেহাজে গেতেছে আরেক তার ফকট হতে উঠবে কারবার কি চাইতেছে তার খবর নাই রে, ঘুমে ধরে গেছে গাতা। আমিন বলো জোরে, মানে হইছে না? আপনি মুহে করবেন আল্লাহ বলেন, নামাজ পড়েন না, বাটফাড়ির আর জায়গা পান না। সকলের লগে বাটফাড়ি করতে করতে আল্লাহর লগে বেড়াইয়া শুরু করছে। আমরা দেশে আরেকটা বড় বড় আমার ঘোষণা আছে, মিটিং হইতেছে তো, আসরের আজান দিছে তো, মিটিংও ঘোষণা দিছে যারা যারা নামাজ পড়বেন তারা নামাজ পড়েন। ঘোষণাটা কি সুন্দর হয়েছে না অসুন্দর হয়েছে? অসুন্দর। কি বলা দরকার ছিল? মিটিং মুলতবি, চলেন সবাই নামাজ পড়ে আসে। আমরা যে 2 নম্বরই যে কতগুলো আপনার গাড়াও দিয়া লাইছে, বাচ্চা যে কেমনে রয়েছে আল্লাহ জানে। বাচ্চা থাকানোর কথা না তো, আচ্ছা এটা কতই না মুসলমানের দেশ, যারা যারা নামাজ পড়াইয়া আর বাহি তারা হগলে ঠ্যাঙের উপরে ঠ্যাঙ্কিলে বিড়ি ধরাইছে। পুরা মিটিংটা একটা ইটার বার্তা বানাই নিয়েছে অসুখবার দলে বলে। কারবার কি তোমার লাগে নামাজ লাগতো না? আব্বাই রাজনীতি তোমার দিন যাইব, টাট্টা ফাইদা গেলে না কেউ দল কবরে গিয়ে ফিরে আইসে না, 15-20 দিন থাকতে আইয়া দেখাইতে পারতে চাচ্ছে কি রে, সামরা তুই লাইছে তো 2-3 ফুলবা, কেউ দাইয়ার দেখাইছে না, আপনিও দেখছেন না, আপনি পড়ছেন রঙ্গ, আপনি রঙ্গ পড়ছেন। আপনি যেদিন থাকতে আইবেন কবরও, যেদিন কবরও যাইবে চিল্লাইয়া করবেন আল্লাহ কুদ্দুর টাইম দেও গুড়ান দিয়াই, আল্লাহ কেউ আও না, এটা এমন জায়গা আহন যায় যাওন যায়। তো সরকারগুলোর আমলে পরিকল্পিতভাবে আমার যুব সমাজকে ধ্বংস করার জন্য লেখাপড়ারে বিনাশ করে দিছে আর ফলাফলকে মাদকমুখী করে দিছে। ঠিক কিনা? কম লেখাপড়া নাই কেউ, সাদ্দর কেমনে বিছায় এটা শিখা, সাদ্দর বিছাইব কেমনে এটা স্কুল ও মাদ্রাসা শিখা, সাইকেল চালাইব কেমনে এটা শিখা, ব্যাংক কেমনে লাফায় এটি হইল আমরা পড়া, আলুর ভর্তা কেমনে বাজায়, ডিমও বাজে, হ্যাঁ ডিম বাজাও হিয়া বর্বর আর গল্প হয়। মনে হয় যেন তারা ইয়া সেরা আপনার আলুর ভর্তা খাওয়াইছে আর আগে আমরা কাঁচা আলু চাবাইয়া খাইতাম। এটা একটা জাতির শিক্ষা হইতে পারে? মনুষ্যত্বকে বিনাশ করে দিয়া একদল পশু বানানোর জন্য পরিকল্পনা করা হয়েছে। ঠিক কিনা? হচ্ছেও তাই, যে হয়ে গেছে। তো আপনি এখন একটা বুড়া মানুষ এখন আচার খাইয়া পড়ুক, সব ফলাফল মিললে একটা আইস দিব। একটা বুড়া মানুষ এখন আচার খাইয়া পড়ুক নাম তো লইয়া, সব ফলাফল মিললে একটা হাসি দিব আর 2-3 জনের তাড়াতাড়ি মোবাইল বার করবো ভিডিও করণের জন্য। আপনি কি চিন্তা করতে পারছেন? এই বাচ্চাগুলোকে উঠাই দিতে হবে। বেয়াদবি শুরু করছে বাচ্চাগুলো। আস্তে থাক। তো যেই কথাটা বলতেছিলাম, আচ্ছা একটা বুড়া মানুষ আপনার বাপের বয়সে, আপনার দাদার বয়সের ফুড়ে গেছে, আপনি কি হাসবেন না দৌড়াইয়া গিয়ে ধরবেন? আরে মানুষটা ফুড়ে গেল কারে, বুড়া মানুষ ব্যথা ট্যাথা জানি পাইছিনি শীতকাল, দৌড়াইয়া গিয়ে ধরার কথা। আগে তো এরকমই হয়েছে, এটা কুত্তারে ফলাফাইলে ফিট তো লইলে মুরব্বীরা ইয়া বাধা দিছে, কি শুরু করছ তোরা, কুত্তাটারে কি ফিটটা বাইরে লাগবি নাকি, এরকম আইয়া ধমক দিত। আপনার আব্বা আপনি মানে তা আপনার আব্বা গেছে পুত্রে সবসময় তো দোয়াল গায়ে লেগে আমি গাছ তুলি, আমার তো শরীর এখন বয়স হয়েছে, তো আঙ্গুল টাঙ্গুল বেহা হইয়া আইছে, শীতের ভিতরে ঘাসের উপরে কুয়াশা ফুটা থাকে, আমি গাছ তুলতাম গেলে আঙ্গুলি বেহা হইয়া যায়। সেদিন কাশি ঢুকাইছি গাছের ভিতরে, আইয়া লাগিয়া গেছে আমার হাতের ভিতরে, শরীর কাফেছে, বয়স হয়েছে তো, সুতরাং ফুট তুই যা, অহন তুই একজন গাছ তুলে লয়ে গাড়িটা কি না খেতে থাকবো। এই কথা কইছে পরে আপনি বললেন আব্বা এই আমি পারতাম না, কিতা কইছে পারতাম না। আপনারা আবার কোন সকলের আল্লাহ কম বেশি বিবেক দিছ, এটা লেগে কোনো MA করণ লাগতো না, এটা লেগে সকলে কোনো দীপু বাই অন লাগতো না, সকলে মনের তো কনসা। আপনি যে দূর অক্ষরে লেখাপড়া করলে করছেন, না করলে নাই, রিক্সা চালান, আপনি অক্ষরে ডেইলি লেবার কাম করে খান, আপনিও কনছেন
আপনি কইছেন মুহে আপনার আব্বারে মানেন, কিন্তু যেই মাত্র আব্বাই কইছে দুগলা গাছ তুললা লইয়া আপনি কইলেন ফাটতাম না। এবার আপনারা কোন মানা হইছে না? সহজ কথা তো, কঠিন ওয়াজের দরকার নাই তো। মানা হইছে না? কথা কেনা মানা হইছে? তো আল্লাহ আপনি আব্বা মানেন, আব্বাই করলে গাছ তুললা লইয়া আপনি আনছেন না দেখে আপনারা রায় দিছেন হুজুর মানা হইছে না। তইলে আল্লাহরে মানেন আপনি, তখন আল্লাহ যে কয় নামাজ ফেরালাম আপনি পড়ছেন না, তো না মানা হয়েছে নি? সহজ অবস্থা। আপনি বান্দা স্বীকার করবেন আল্লাহ, থাকবেন আল্লাহর আসমানের নিচে, আটবেন আল্লাহর জমিন, অক্সিজেন নিবে আল্লাহর বাতাসতে, ডাবের পানি খাইবেন আল্লাহর গাছেরতে, এরপরে আপনি সেজদা দিবেন মাজারও উদাম কইরা সিহন জিংলা দিয়া ফতফাত 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 করে তোমার কি সুন্দর ঠিক রে? ওয়াজ কি উঠলে ফুটতেছে দইটা বইও শুরু শুরু আমিন কয় না রে? সাজদা দিবেন কারে? আর অন্য কোনো দমন যাব? এটা হইল ইমান। আপনি আল্লাহ মানবেন, মাঝারে গিয়েও সাজদা দিবেন, ফিরের ভাও গিয়ে সাজদা দিবেন, ফিরের ভাও চুমাইবেন, বুড়া আঙ্গুল চুইবেন, গোসলের পানি খাইবেন। কি রে এত খারাস কি রে আপনি? এবার আরে গোসল করাইলে কত জায়গা ভাইয়া পানি দেব, ঠিক রে? সিফা সাফা কোনা কাঞ্চি সবজি জায়গার নাম আমি এখন কইতাম ফারাম মাইকে, এত জায়গা বাইয়া পানি যাবে, সেই পানি আপনি খান কেমনে? রুশিয়া তো নিচে নামছে কি রে? কি কারবার কি? টিউবওয়েলও পানির অভাব আছে, তা আপনি আরেকবার গোসলের পানি খান, কি বোতলও বুড়া এটি কইলে আর বালা না, বালার আর দরকার নেই, সামনের বছর আর আইতাম না। তোরা বেড়া যে সিফাতাই না আমারে বর্ষত আইয়া পড়ছি, এখন কি হলাম পানি টানি খাইয়া কোনো মতে দুই চারটা কথা কইয়া যায় কে এইটাই আবার মার হাবা কয় না রে। এই বাংলাদেশ 56,000 বর্গমাইলের বাংলাদেশ। এই দেশের ভিতরে মানুষ আছে 18 কোটি, শতকরা 92 জন লোক মুসলমান। এখানে আদমশুমারিতে একটু গড়ফের আছে, নিম্নে 90, উপরে 92, আমরা ছোটটাই ধরি 90। শতকরা 90 জন লোক এই দেশে কি মুসলমান। এখানে বাকি 10 জন হইল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি আমাদের দেশে নাই, জৈন, পার্সি, নিগুষ্টি, পাহাড়ি জনপদের বিভিন্ন লোক মিলে হইল শতকরা 10 জন, আর 90 জন হইল মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বলবেন। আপনি মোবাইলটা নামান, এটার দিকে তাকাই থাকলে আপনি ওয়াজ শুনতে পারবেন না। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? এই শুনতে শুনতে একদিন মরে যাবেন গা, দেখবেন 15-20টা ওয়াজ বাহির হইছে। এটা পকেটে ঢোকান, ওয়াজের শেষ আছে, এটা পকেটে ঢুকাই আপনি আমার দিকে তাকাইয়া বসেন। তো যেই কথাটা বলতেছিলাম, শতকরা 90 জন আমরা কি মুসলমান, 10 জন হইল অন্য। আমাদের দেশে মসজিদের দরজায় লেখা থাকে জোতাচুর থেকে সাবধান, থাকে না? কথা কথা থাকে না? আমরা তো 90 জন মুসলমান। আমরা যেমনি হিন্দুদের পূজায় যাই, হিন্দুরা কিন্তু আমাদের মসজিদে আসে না, আমাদের ঈদগাতেও আসে না, কিন্তু আমরা যাই, কারণ আমাদের একটু লজ্জা শরম কম, আমাদের পার্সোনালিটি ব্যক্তিত্ব নাই বলে আপনি হিন্দুদের পূজায় গিয়া ফলাফাই নাচে গায়, তারপরে কাঁচা দুধ দিয়া, আল্লাহ চাউল দিয়া, মাইকা, এটি কিতাইডা রুচি লয় কেমনে, এটি আবার আমরা ফলাফাইনি গিয়া খা। নাউজুবিল্লাহ, আসতে করে
জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে শতকরা যেই দেশে 90 জন মুসলমান, এই দেশে মসজিদের দরজায় কেন লেখা থাকবে জুতা চুর থেকে সাবধান? কোনো হিন্দু তো চুরি করতে আসে না, কোনো বৌদ্ধ তো চুরি করতে আসে না। তাইলে জুতা চুরগুলা কে? মুসলমানেরই সন্তান, ঠিক কিনা কন? কারণ কি? কারণ হইল আমরা মুসলমান হইতে পারি না, মানুষও তো হইতে পারি না। তা আপনি যদি কোন হুজুর আপনি এত বড় কথা কইলেন আমরা মানুষ হইছি না, আমি কি আপনারা কইছি আমরা কি আপনারা? আমরা তো আমি সহ, আমি আপনারা মিললে হইল আমরা, আমারে বাদ দিয়ে বলি নাই তো, আমরা মানুষ হইতে পারি না। তা আপনি যদি কোন হুজুর আমরা কি? আমরা মানুষের মতো, আমরা মানুষের মতো, মানুষ দেখতে মানুষের মতো, চোখ আছে, মুখ আছে, হাত আছে, আডে, কথা কয়, খায়, এটা মানুষের মতো, কিন্তু প্রকৃত মানুষ আমরা না। আরে ভাত আর গুস্ত দিলে না সালাদের দাম, লেবুর দাম, কাঁচামরিচের দাম, ঠিক কিনা কম? এবার আপনারা দাওয়াত দিয়া নাগাই শরীফের সামনে দাওয়াত দিয়ে 2.5 কেজি কাঁচামরিচ কিনে আনছে। হুজুর রান্না বলো কইরা দুইয়া কাঁচামরিচ কই কি তা? কই হুজুর সেই দিন এক মাহফিল আপনারা দেখছি যে সুন্দর করে কাঁচামরিচ খা, নলার মাইদি দেওয়া যায়, কচ্ছর করে কামড় দেয়, অনেক সুন্দর লাগছে। আর লেগিয়া নিয়ত করছি বাট্টাতে দরকার নেই, হুজুরে কাঁচামরিচে খাই। আর লেগে 2.5 কেজি কাঁচামরিচ লই আইছি। হুজুরে আইসাইতে শীতে মারা যাওয়ার কথা না, আর আইস দিয়া না মারা গেল, মরিচ খাইয়ে তো মরণের কথা। আব্বা কাঁচামরিচের দাম হইল তখন যখন গোস্ত দিয়া, ভাত দিয়া, সালাদ দিছে, জালটা কম হইছে, কচ্ছর করে কাঁচামরিচটা কামড় দিলে ভাল লাগে, তখন না দাম। আপনি হুদা কাঁচামরিচ খাইয়া টিকতেন না তো, নফল নামাজ পড়া টিকবেন না যদি এটার সাথে ফরজ না থাকে, ঠিক কিনা? এই হুজুর দীপু ভাই নোয়াখালী হুজুরে আমরা এলাকাতে ওয়াজ করতাম। তো নোয়া আয় ছেলে আয় ভিতরে বসে সবাই, এদিকে আমরা মাদ্রাসার ছাত্র রে। না না আমি কইলাম যে হলো হাফিজি মাদ্রাসার ছাত্র, তাই হলো ওয়াজ করি না, কারণ এই টান্ডি এক লোকে 15 জন হাফিজি মাদ্রাসার ফলা পায়। হুজুরে কি তা জানি একটা ইশারা দেয়, লগে লগে সব দুইটা দৌড় দিয়ে লাগে, ফুল একটা মাহফিল খায় না। ঠিকইও এর লেগে আমি অনেক জায়গা চাই হাফিজি মাদ্রাসার ফলা পাই না চিনি, তোমরা আসো জানলে আব্বা আমি জীবনে ওয়াজ করলাম না, তোমরা বইয়া তাও শিখা দিয়া হুজুর ফিটটার নাই তান্ডি রে, এই তান্ডি 2 জনে বয়া আমিন কর তাই কহানের হুজুর না নোয়াখালীর হুজুর এসে আমরা এলাকাত মনে করেন কস বা ওয়াজ করতো। তো হুজুরে কইছে সারা জীবনের নফল মিলাইলেও কিন্তু একটা ফরজ হইতো না। হুজুর এই ওয়াজ করছে, ঠিক ওয়াজে তো করছে, কিন্তু একজনে খেরিয়া হুজুর তৈলে নফল ডিগি ফাও গেল, মোটামুটি কম করছি না, অনেক নফল পড়ছি, সবটি মিলেও কি একটা ফরজ বানান যাইতো না? হুজুর অন্তত এর দূর কর না, কাম লাগলে আরো বাড়াইয়া পড়া, কত্রি নফল হইলে একটা ফরজ হয়, এটা কুদুর শোনান না। হুজুরে কয় আরে এই প্রশ্ন তো কেউ করছে না যে কত্রি নফল হইলে একটা ফরজ হয়, এইটা কেমনে কইতা? হুজুরে ধুম ধরে বইয়া রয়েছে। হুজুর কথাটা হুজুরকে এটা লিয়ে তো চিন্তা করতেছি, কয়টা নফল মিলিলে একটা ফরজ হয় কেমনে কইতা? হুজুরে বুদ্ধি এটা কিতাব দিয়ে হইতো না, তারে বুদ্ধি দিয়া জবাব দেওয়ান লাগবে। কতক্ষণ পরে হুজুরে কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়, 1 কোটি সুপারি গাছ মিলাইলে তুমি আব্বা একটা নারিকেল গাছ বানাইতে পারবা না। সারা জীবনের নফল মিলাইল একটা ফরজ বানাইতে পারবা না, ঠিক কিনা? ফরজ দি ফরজের জায়গাত রাহন, হারাম দিরে সাইরা দেওয়ন, অর্থাৎ সুদ হালাল না হারাম, ঘুষ হালাল না হারাম, মদ হালাল না হারাম। দীপু যে কইছে আমার বড় পছন্দ হয়েছে কথাটা, যে কেন আমরা মদের দিকে নেশার দিকে গ্রামের নাম আইলো, কেন কেন আইলো?
কেন আসলো মদের নেশার কথা? ভাই, ও ওর মতো বলছে মাসালা শোনো, ঘুষ খাওয়ন যেই রকম হারাম, সুদ খাওয়ন যেই রকম হারাম, শুয়োরের গুস্ত খাওয়ন যেই রকম হারাম, কুত্তার গুস্ত খাওয়ন যেই রকম হারাম, মদ খাওয়া তেমন হারাম, ঠিক কিনা? মদ মানে খালি বোতলও বইটা খাওয়ান, হেঁটে মদ না। গাঞ্জা খাওয়ান, ইয়াবা খাওয়ান, ফেন্সিডিল, হেরোইন, আরো কত টান বাড়িয়েছে সব যাবে। হ্যাঁ আরে ও ভাই, কি শুরু করছি আমরা? আমরা কি মানুষ রয়েছি হলো? ফরজরে ফরজের জায়গায় রাখবা, হারামরে হারামের জায়গায় নিবা। এটার নাম হইল তোমার আল্লাহর প্রতি দায়িত্ব। আমরা তারাই করছি, হয় আমার ভাই, নাহলে স্বাস্থ্য ভাই, নাহলে জ্যাঠত ভাই। তারা তো ইন্ডিয়ার নাগরিক গেছে না ইন্ডিয়া, তারা আসলে ইন্ডিয়ান না তো, তারা তো আমরারে আছি। ঠিক নি রে? নাগরিক আমরা কেউ আমার ভাই, কেউ আমার চাচা, কেউ জ্যাঠা, কেউ দাদা, আমরা এদের কি করলাম আমরা? এইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। এখান থেকে ফিরে আসতে হবে। ফিরে আসার জন্য আজকের আয়োজন আল্লাহ যেন কবুল করে সবাই করি আমিন। এ মাহফিল মানে হচ্ছে আমরা মানুষ হতে চাই, আমরা জান্নাতি হতে চাই, আমরা আল্লাহওয়ালা হতে চাই। কিভাবে হওয়া লাগবে এই প্রেসক্রিপশন আমি আপনাদেরকে দেব। আপনারা এগুলো শুনবেন, নিয়ত করবেন মানার জন্য। সকাল থেকে মানবেন, মানতে 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 এক নাগে শরীফ সাহেবের কথা হইন না, আমরা 4টা কাম করছি, জানো তো দিয়ে যাইতাম পারতেছি না। এবার কো আর হলবেলা করে কি চালাই এটা লাগে রে, আমার বিষয়টা বার করবেন, ধরবেন আমার যে 4টা কাজ আপনি কইলেন আমরা তো করছি, এরপরে জান্নাত তো যাইতাম পারলাম না, কিন্তু জবাব দেন। আপনারা আমরা নিছি না দাওয়াত দিয়া, আপনারা আপনি ওয়াজ শুনছি না মন দিয়া, তো আপনি 4টা কামের কথা কইছেন, কই যাইতাম পারতাছি না দিই। যদি না পারেন আমারে ধরবেন, আর যদি না করেন জাহান্নামে যাবেন, আমিও আপনার ধরতাম না, ঠেহানাই যেত। জাহান্নামে যাবেন, ওকে নিশ্চিত লেখায় সাদা কাগজ। যদি এই কামটি না করতেন পারেন, আপনি জাহান্নামে যাওন লাগবই, এতে কোনো সন্দেহ নেই। কয়টা না হুজুর কাজ? সবাই কথা বলেন, কয়টা? 1 নাম্বার আমার আল্লাহর হক, আল্লাহর প্রতি আমার দায়িত্ব। কোন আল্লাহ? যেই আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন। আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ বলেন না? এই গানপুরের মানুষ, ইয়া আইয়ুহান নাস, কি আল্লাহ দেখেন কায়দা করে ডাক লিখছে। আমি যদি কই ভাইয়ারা তাহলে বইনারা বাদ, আমি যদি কই মুরব্বীরা তাহলে ফলাফাইন বাদ। দেখছেন নি? কিন্তু আল্লাহ এমন একটা শব্দ ব্যবহার করছে, পুরুষ মহিলা, মুরব্বী, ফলাফাইন, সুইটটা সেটা আলেম ওলামা, সাধারণ মানুষ, যাবারা আমার বেয়াই হয় আবার যাবারা বেয়াই হয় না, সব ওই নাচ এটার ভিতরে আল্লাহ ডাক দিয়া লাইছে। নাচ কনের পরে কেউ কইতে পারতো না যে আল্লাহ আমার কথা দিকন না, কইছে তো। নাচ মানি মানুষ, সুবহানাল্লাহ কইতেন না? এটা পুরুষ হইতে পারে, মহিলা হইতে পারে, ছেলে হইতে পারে, বুড়ো হইতে পারে, আলেম হইতে পারে, সাধারণ হইতে পারে। একটা শব্দ দিয়ে দেখেন আল্লাহ সব ইনক্লুড করে নিয়েছে, সব একসাথে নিয়ে এসেছেন। আপনি সুন্দর করে বসেন, আরাম করে বসেন। এমনি উক্কি দিয়া থাকলে আমার উক্কি দিতাম মনে হয়, পুরাটা মাহফিল দেখতে ডর দেখাই রাখছেন। আরাম করে বল, আসুন ধরে বল, আরাম করে বললে আপনি মুখে মুখে করবেন আল্লাহ মানি আল্লাহ মানি, তো কেড়ায় কেড়ায় নামাজ পড়েন আমি জানি না, আপনারটা আপনি জানেন। যদি আপনি কোন আল্লাহ মানেন অথচ নামাজ পড়েন না, সাদা কাগজও লেখা রাখেন, আপনার আল্লাহ মানা হইছে না। ও মুসলমান, মন দিয়ে শোনো, প্রতিদিন গানপুরে মাহফিল হয় না, মুশতাক ফয়েজি প্রতিদিন আসা সম্ভব না। 28 সাল পর্যন্ত তারিখ দেওয়া আছে,
যা রাইখা দিতে পারলা তাই লাভ। ভাই তুমি যদি কও আমি মুসলমান, তাহলে ওই যে কইসলাম 500 আয়াত হুকুমের, করো করো না, ধরো ধরো না, খাও খাইও না, যাও যাইও না, এইরকম 500 হুকুমের আয়াত সবটি নিজের জীবনে বাস্তবায়ন করা, তারপরে হইলা তুমি মুসলমান, ঠিক কিনা? আরো সহজ করে কই, কথা কইতে পিছনে না, আরো সহজ করে কই। হ্যাঁ আব্বা, ও আব্বা, আপনি সুস্থ সবল একটা মানুষ, চোখে দেখান না, এটার মতো আর দুষ লাগে না, সব গুণ এটার কাছে মাইর খাইয়া লাইছে। 500 আয়াত আছে, যেইটি মানলে আপনি হবেন সোনার মানুষ, একটা নাই, মনে হবে যেন কোনোটাই নাই, ঠিক কিনা? আপনারা যদি কোন যে হুজুর 500 শব্দ কুদুর কইয়া লাইলে আমরা রেখা রাখলাম, এটি এমনি কইয়া ফারা যেত না, আমিও কোনো শব্দ মুখস্থ করে বইয়া রয়েছি না। 500 এটার কিতাব আছে, এটার কিতাব বাংলায় অনুবাদ বাড়িছে, এটার নাম হইল আহকামুল কোরআন, কোরআনের বিধিবিধান। এই কিতাবটা লেখছে আমার উস্তাদে, আমি যেখানে লেখাপড়া করছি ঢাকা তামিলুল মিল্লাত কামিল মাদ্রাসা, ওইটার যিনি হেড মুহাদ্দিস ছিলেন, উনি এই কিতাবটা লেখছেন। এর ভিতরে 500 হুকুমের আয়াত আছে বাংলা, এটা আপনারা পড়তে পারেন, পড়লে জানা নেবেন। যদি আগ্রহ থাকে, কিউরিসি থাকে যে জানতে চাই হুজুর ভাষা আমার কয় বছর, আমরা তো ভালো ভালো বেড়াইতে তো মরে গেছে গা, যে কোনো সময় তো মরে আছে গা, হাজরাই লাইলে তো হাসরান দিয়া লাগবো। তো আগে কিন্তু জানতাম যে কুন্ডি কুন্ডি করণ লাগবো, যেতক্ষণ ফাড়ি বান্ডা গেলাম বাহি দিলে আর হইয়া পড়ে যে গা সোহের ফাড়ি সাইডাতে আল্লাহ হয়তো মাফ করতেও পারে। 1 নাম্বার হইল সাইড ভাগে ভাগ করা হয়েছে, এটি 1 নাম্বার হইল আল্লাহর প্রতি দায়িত্ব। সুবহানাল্লাহ জানেন না? আল্লাহর প্রতি দায়িত্ব 1 নাম্বার হইল তুমি ঈমান আনবা, কার উপরে? আল্লাহ। আল্লাহর উপরে ঈমান আনা কারে কয়? আল্লাহর উপরে ঈমান আনবা মানে তুমি ঈমানদার। আর আপনি যদি কোন হুজুর আমি তো ঈমান আনছি, তাহলে আমি যদি জিগাই আপনি মাজারও সাজদা দেননি, যদি কোন হুজুর উরুসও গেলে দেই, তাহলে আপনি ঈমানদার হইতেন পারছেন না, কারণ আপনি আল্লাহর লগে আরেকজনের অংশ দিয়া লাইছেন, ঠিক কিনা? আপনি ঈমানদার মানে হচ্ছে আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো দ্বিতীয় নেই, একক, তিনি অদ্বিতীয়, তিনি হচ্ছেন আল্লাহ। আপনি মাজারে গিয়ে সাজদা দিচ্ছেন কোন বুঝে? বুঝটা কি আপনার? কে রে আপনি মাজারে? আপনি এক আল্লাহ মানে আল্লাহ কি হস বলে আল্লাহর কাছে চাইয়া চাইছি পারে না, এর লিগে আপনি মাজারও ধরবে যে দীপু ভাইয়ের একটা কথা জানাইছিলাম, এবারে করে না, তত নাসির হাজিরে কোন লাগে কি হল মোহন, এবারে করে না যখন আমার কি কামটা অন্যায়, এবারে না পারলে না আপনি আরেকখানো যাইবে, মানে এবারে ফাটতে আপনি যে আরেকখানো গেলে এবারে না হইলে বান্যা নিল আর কি, আল্লাহ বান্যা নিত ঠেহারা দিতে কি ঠেহারা লাগছে আল্লাহ। অবন্ধু মন দিয়ে শুনো, দুনিয়ার সব কিছুর মতো হয়, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? এটা হইল আল্লাহর প্রতি দায়িত্ব। আচ্ছা, বড় বড় 2-4টা কাম কদ্দুর শুনিছেন আল্লাহ কি তা করতাম কইছে, দরকার আছে নিও সব দেওয়ার যখন হুন্ডা ফাড়া যেত নাক মাফিল 2টা মোবাইলটা সাইলেন্ট করে দেন, সাইলেন্ট করে ভালো হয়েছে, এটা জ্বালাইব আপনার কথা শুনতে পারতেন মার হাবা কয় না রে, গভীর খেয়াল। আচ্ছা, বড় বড় 2-3টা কাম জানি না আল্লাহ কি তা কইছে। হ্যাঁ, 1 নম্বরে কয়ে লিছি নামাজের কথা। সুবহানাল্লাহ না গেল, এই নামাজের কথা আল্লাহ কইছে। ও নামাজ কি সারণ না ধরন? কামের সাপ পড়লে, কামের সাপ পড়লে কি ছেড়ে দাও? খেলারও জন্ম উঠলে মিটিংয়ের ভিতরে
কত বড় বিপদ, কত বড় বিপদ। কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি আমরা, কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি। আপনার থাকবেন এই দুনিয়ায়। আমার আব্বা 11 বছর বয়সে আমার মারা গেছে। আমার যখন 11 বছর বয়স তখন আমার আব্বা ইন্তেকাল করছে। আমি তো বুঝছি আব্বা কি জিনিস। ছোট মানুষে যখন আব্বাকে ডাক দেয়, আমার ফুতে যখন আব্বারে ডাকে, আমার আব্বাকে ডাক দেয়, আমারও তো মন ডাকে। আমার আব্বা থাকলে তো আমিও ডাক দিলাম। নাই তো, ক্ষমতা নাই, নাই তো আব্বা ডাক দেবো কিন্তু। মুসলমান, 1 নম্বরে ওই যে বলছিলাম নামাজ, এটা আল্লাহর হক, বান্দার কোনো হাত নাই। নাগাইশের হিসাবে আপনারা সোয়াবও দিতে পারত না, গোনাও দিতে পারত না, নামাজ মাফও করতে পারত না, বাড়াইও দিতে পারত না। আপনি যে ফরজ নামাজগুলা পড়তেছেন না, এই জন্য জবাব দিতে হবে যার কাছে তিনি কে। আপনি নফল নামাজ পড়েন না, পড়লে ভালো আছি, পড়েন না, এটার জন্য আপনি আটকাবেন না। এই নামাজটা হলো পড়লে সব, না পড়লে গোনা নেই। কিন্তু ফরজ নামাজ, এটা আব্বারটা আম্মায় পড়লে সারত না, বাহেরটা ফুতে পড়লে সারত না, মাঠটা জিয়ে পড়লে সারত না, নেতারটা কর্মিয়ে পড়লে সারত না, ফির সাহেবেরটা মুড়িদে পড়লে সারত না, মুড়িদেরটা ফির সাহেবে পড়লে সারত না। এটা যার যারটা তার তার। সব হারা লাগেছেন না? সারা জীবনে নফলটি যদি একখানো করেন, সারাটা জীবন 80 বছর লাগাইয়া আপনি নফল নামাজ পড়ছেন, সবদি যদি একখানো থুবা, সবদি মিলাইয়াও আপনি ফজরের একটা সাজদার সমান হয়। আচ্ছা, আরো সহজ করে কিন্তু আপনি বুঝছেন না কইলেন, আপনি এমনি সোবানাল্লাহ কয়ে লিখছেন আর কি ঠেলার লোকে, যেখানে একটা সোবানাল্লাহ খাটাই দিছে না। আব্বা এটা না, কথাটা মন দিয়ে বুঝেন। ও কোমরের নিচের থেকে আপনার বাহি জায়গাটা উতাম, উপরে 2 লক্ষ টাকা দিয়ে একটা শালগাঁও দিয়ে রাখছেন, কিন্তু নিচটা উতাম, মাথার টুপির পরে ফাগড়ি দিয়ে রাখছে। আর এই গায়ের ভিতরে 2 লক্ষ টাকা বাণিজ্য মেলার থেকে। গত বছর আমি বাণিজ্য মেলা গেছিলাম, আমার মাহফিল ছিল ডাঙ্গার এক চেয়ারম্যান আমার খুব ভক্ত, অল্প বয়সে সারা বাংলাদেশের সবচেয়ে কম বয়সে চেয়ারম্যান এসে। হ্যাঁ কইতাছে, হুজুর আপনি একটা শাল কিনা দেন। আমি কই শাল আমার কয়েকটা আছে। কই যে এটা কিনা দেবে, এটা নাই। আমি কইছে কি গাড়ি দিয়ে আমার লইয়া গেছে বাণিজ্য মেলা, শালের দাম চাইছে 1,20,000 টাকা। আচ্ছা, আমরা বাড়ি নাগাইশ নেব, ডরানের কথা না, শরীরটা কাপ দিয়ে উঠছে। আরেক বেড়ায় কিনা দিব দেখি আবার সাহস লাগতে আছে। শেষ পর্যন্ত শালের দাম হলো 60,000 টাকা। এখন আমি যদি একজনকে কই তুমি এই শালটা গাও দাও, শালের দাম কত? টুফি মাথার দিছে, টুফিটার দাম হলো 25,000। এটা আমি মুক্তা টুক্তা লাগাইয়া, ওই যে আমরা দেশে যে বিয়ার সময় শ্যামলা লাগাই যে, এরকম সুন্দর করে মুক্তা টুক্তা, এই এবারে চুমকি টুমকি সব লাগাই, এটার দাম হয়েছে 25,000। তো টুফি লাগাইছে 25,000, শাল লাগাইছে 60,000 টাকা, নিচটা উদাম। আপনারা কি করবেন, তারা বালা করবেন না পাগল করবেন? আস্তা পাগল। তুই উফরে উদাম করলে উফরে দিয়ে করতি, নিচে দিয়ে করছো কীর্তি তুই অসভ্য। উপরটা উদম করলে যে ইজ্জত থায়, তুই নিচে দিয়ে উদম করে বইয়ে রইছ। আপনি তারে পাগল করবেন ভাই। ফরজ নামাজ পড়েন না, নফল লইয়া দৌড়া দৌড়ি, এটা হইল নিচে দিয়া উদাম কইরা উফরে দিয়া মাথাত ফাগড়ি বান্ধা রাহন, ঠিক কিনা? ফাগড়ির দাম তখন একটা পায়জামা কিনছেন, সুন্দর একটা শেরওয়ানি গায়ে দিছেন, দামি একটা টুপি মাথাত দিছেন, এটার উপরে যখন ফাগড়িটা লাগাইছেন, মানুষে কয় মাশাআল্লাহ দেখতে কি সুন্দর। আর যদি নিচে দিয়ে উদাম মাথার দিয়া রাখছেন ফাগড়ি, মানুষে কইব ফাগলে না ভাইও। ফরজ ডইল এইরকম, ফরজ ডারে ধুইরা এরপরে নফলের দাম, ফরজ ছাইরা নফলের কোনো দাম নাই, ঠিক কিনা?
হুজুরের কি ঘুমে ধরছে? শরীরটা যেমন কিরম নরম নরম লাগে, লাড়া দিয়া বল আরাম করে আমিন কর, জুড়ে কর। ফাগলির দাম তখন যখন পরনে লুঙ্গি থাকে, নফলের দাম তখন যখন আমল নামায় ফরজ থাকে। ঠিক কিনা? কঠিন ওয়াজের দরকার নাই, সহজ ওয়াজ বুঝাইয়া বুঝাইয়া ভাঙ্গা ভাঙ্গা বইলা যাওয়া হবে। এরপরেও যদি জাহান্নামও যায়, যার যার কপাল দোষে তেতে গেলেন, কর্ম দোষে গেলেন, আমারে আর দোষী করতেন পারতেন না। 2 নম্বর, আসো 2 নম্বর, নিজের উপরে দায়িত্ব না। এত সুজা না, এতবার দুধ দিয়ে খাবে, আপনি মনটা যা ধরে তা করবেন, এটার নাম ইসলাম না। আপনি প্রাণের জন্য, জীবনের জন্য জবাব দিতে হবে আল্লাহর কাছে। কারণ আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের জান আর মাল কিনে নিয়েছেন, বিনিময়ে তোমাদেরকে দিয়েছেন জান্নাত। সুতরাং জান আর মাল তোমার না, এই জান আর মাল তোমার আল্লাহর, তোমার কাছে আমানত। সুবহানাল্লাহ কইতেন না? বলে আমার টেহা আমি আগুনে দিয়ে ফুটালো, এমন সম্ভব? আপনার টাকা আপনি আগুনে দিয়ে পড়তে পারেন না, এটা রাষ্ট্রীয় সম্পদ। আপনি সাময়িক মালিক, চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবে। মানে কি? সরকার যদি কয় যার কাছে যত টাকা আছে সব জমা দাও, 24 ঘন্টার ভিতরে আপনি দিতে বাধ্য। যে নতুন নোট আসবে, পুরান নোট সব জমা দাও, আপনি দিতে বাধ্য। আপনি দাদাগিরি করানোর কোনো সুযোগ নেই। নিজের প্রতি নিজের দায়িত্ব আছে। তুমি যা মন চায় তা করতে পারবা না। কোনো মেয়ে যদি কয় হুজুর আমি বেপর্দা হয়ে হাঁটবো, আমার চেহারা আমি মানুষের দেখাবো, এটা আমার চেহারা আমি দেখাবো, সমস্যা কি? আমি বলবো, বোন তুমি যা বলছো, ও আমার কলিজার টুকরা মেয়ে, তুমি যা বলছো কথাটা ঠিক বলো নাই। কারণ তোমার চেহারাটা তোমার লগে, কিন্তু এটার মালিক তুমি না। সুতরাং এই চেহারা দেখাইয়া যুবক ছেলেদের চরিত্র হনন করার অধিকার তোমারে কেউ দেয় নাই। ঠিক কিনা? কে দিছে তোমার এই অধিকার? তুমি মাইয়া ফান, তুমি যদি কো আমি রাতের 11টার সময় ফাত্রের মাই দিদি আরাম, হুজুর আপনার সমস্যা কি? না, সমস্যা আছে তো, সামাজিক অপক্ষয়। তুমি ফাত্তা ফাসাদ তৈরি করবা, যুবকদের চরিত্র নষ্ট করবা। তুমি কবে আমার শৈল দিয়ে আমি চরিত্র নষ্ট হলো, আপনার কি? না না না, এত সোজা না। আল্লাহর পক্ষ থেকে কিছু দায়িত্ব আছে, যেগুলো করতে বলে করবা, যেগুলো ছাড়তে বলে ছাড়বা। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তামাশা না তো, এটা তামাশা না। 3 নম্বরে, 1 নম্বরে গেল আল্লাহর হক, 2 নম্বরে গেল নিজের প্রতি নিজের হক, 3 নম্বরে হইল তোমার অন্যদের প্রতি হক। অন্য মানে কি? আমি ছাড়া যারা সবাই অন্য। আমার আব্বা অন্য, আমার আম্মা অন্য, আমার ভাই অন্য, আমার স্ত্রী অন্য, আমার স্ত্রী আমি না, আমার ছেলে মেয়ে আমি না, আমার আম্মা আমি না, আমার আব্বা আমি না। আমি ছাড়া যা সব হইল অন্য। এই অন্যদের মাঝে সবার চাইতে বেশি হক পাও না যারা, তারা হইল আব্বা আম্মা। কোরআনে আল্লাহ কয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই ছেলেটা উঠলো, সমস্যা কি? কেউ এদিকে কিছু কইলেন না। এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নেই, যারা লগে তো উঠবো বিচার হইব তার। কেন দিব? তো তো বুঝছে না, বুঝতে তো উঠলো না। তো আপনারা না বুঝেন তো তারা টান দিয়ে উঠাই নিলেন নাকি রে? বুঝুন না, বুঝবো তো কাম করবেন না। একজন উঠবেন, আমি শেষের দিকে যাচ্ছি। আমি কষ্ট দেই না মানুষ না, যতক্ষণ তুমি আনন্দের সাথে শুনতে পারবো ততক্ষণ আসি। তোমার কষ্ট দিয়ে ওয়াজ শোনানোর আমার দায়িত্ব। 3 নম্বরে বলছিলাম অন্যের প্রতি দায়িত্ব। অন্যের ভিতরে সবচেয়ে আপন হইল তোমার মা, অন্যের ভিতরে আপন হইল তোমার বাবা। আল্লাহ কয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু
ইল্লা ইয়াহু, আবাদত করবা, রায় হয়ে গেছে, ফায়সালা হয়ে গেছে, আইন হয়ে গেছে, গেজেট প্রকাশ হয়ে গেছে। আবাদত চলবে শুধু আল্লাহর। আর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর ভালো ব্যবহার পাও না তোমার আব্বা তোমার আম্মা, তারা ভালো বিরক্ত করেন না, থাক, সমস্যা ওনার সমস্যা, ঠিক আছে। আমিন কন, জোরে কন, আরো জোরে। ও মুসলমান, আবাদত হবে শুধু আল্লাহর, ভালো ব্যবহার সবাই পাও না, সবচেয়ে বেশি পাবে আমার আম্মা আমার আব্বা। এই আয়াত যখন নাজিল হলো, সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেছে। এক সাহাবা দৌড়াইয়া নবীজির কাছে গেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? কি মজার কথা নিয়ে যান, যাইয়েন না। কতই তো হাঁটছেন, আর কত হাঁটবেন? অনেক হাঁটছেন, অনেক হাঁটছেন, অনেক চায় স্টল আড্ডা মারছেন, আর কত? একটু হিসাব নিলাম। সাহাবা দৌড়াইয়া গেছে নবীর দরবারে। কথা মনে আছে নাকি? কথা বলে মনে আছে? সবাই আওয়াজ দিয়ে। সাহাবা গেলেন নবীর দরবারে। নবীজি গিয়ে সালাম দিয়া কয়, নবী গো, ও নবী, আপনি একটু আমারে বলে দেন, আমার কাছে তো সবাই হক পাও না, সবচেয়ে বেশি কে পাও না? কয় তোমার আম্মা। কয়ার পরে কয় তোমার আম্মা। কয়ার পরে কয় তোমার আম্মা। কয়ার পরে কয় তোমার আব্বা। আর কথা কইছে কয়বার? বাবার কথা কইছে কয় নাম্বারে? 4 নাম্বার। মার কথা কইছে কয় নাম্বারে? কথা কয়টা? মার কথা কইছে কয়বার? বাপের কথা কইছে কয়বার? আব্বার কথা যে একবার কইছে, এটা কি 1 নম্বরে না 4 নম্বরে? এই যে বেড়াগিরি দেহা, কথায় কথায় যে গুমুর করে লইয়া পড়ে। রুল নম্বর 60। রুল নম্বর কত? তো বেরিয়ে লোকে বেড়াগিরি দেন কিনতে 60 বলল। রুল নম্বর 60 বেড়া 1 2 3 যে বিড়ির হে বিড়ির লোকে বেড়াগিরি দেন। আমি দিছি না তো, দিছে আর নবীজি। 1 নাম্বার আম্মার, 2 নাম্বার আম্মার, 3 নাম্বার আম্মার, 4 নাম্বারে হইল আব্বার। ও গানপুরের মানুষ, গভীর মনোযোগ। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে আরব কয়, কিতারি প্রথম 3টা স্বর্ণের মেডেল দিয়ে আম্মায় ফাইয়ালাইছে। এমনি এমনি ফাইছে নি, এবিডি তো মেহনত করে ফাইছে। কয় মেহনত দি করে হগলতে বেশি আব্বায়। তে দুনিয়াতে আইব সিজার নি লাগে, এর লাগে আব্বায় টেহা জমাইতে আছে। সিএনজিওলার নাম্বার লইয়া রাখছে, রাইতে আইলে যেন লইয়া যাইতে পারে। কত বুদ্ধি আব্বায় খাড়া, মেহনত করে করে টাকা জমায় আব্বায়। 1 নাম্বার মেডেল পাইয়া লাইছে আম্মায়। কারণটা কিতা? সহজ করে কই, তোমার যে বাচ্চারা, এই বাচ্চারা ফেটো লইছে কি আব্বায় না আম্মায়? কথা কয় না? বাচ্চা ফেটো লইছে আব্বায় না আম্মায়? আরে দেখি জুড়ে কথা কইতে নালে না, কে লইছে? বাচ্চা ফেটো লইছে আম্মায়। আপনি একটা দিন, আজকে আমি গানপুরের মানুষকে বলে যাই, আগামীকালকে সকালবেলা আপনি একটা ইট লইবেন, ইটটারে গামছা দিয়া তল ফেটো বানবেন। এই ইটটা লইয়া আমরা যারা বেড়াই, এটা লইয়া টয়লেটও যাইবেন, এটা লইয়া গোসল করবেন, এটা লইয়া ঘুমাইবেন, এটা লইয়া খাইবেন, এটা লইয়া বাথরুমে যাইবেন। দেখি কেমনে পারেন।
আব্বা জীবনেও পারতেন না। আমি একদিন চেষ্টা করছিলাম, আমি কই আম্মায় দিয়ে আমারে 10 মাস 10 দিন ফেরো লইছে, কি মেহনতরা করছে আম্মায়। আমি একটা ইটল ফেরো বান্দা চাইয়া দেখি কেমন লাগে। ভাই 10 মিনিটও বান্দা রাখতে পারি নাই, মনে হয় জীবন বাড়ুই যায়। এটা লইয়া ভাড়া রেখে নালগা একটা ইট। ভাইও তোমারে 1 দিন না 2 দিন না, 10 মিনিট না 1 দিন না, 10 মাস 10 দিন তোমারে ফেডো লইয়া আমার মা 10 মাস 10 দিন এটা লইয়া ঘুমাইছে, তোমারে লইয়া খাইছে, তোমারে লইয়া বাথরুমও গেছে, তোমারে লইয়া গোসল করছে। তুমি এখনো বুঝো না মা কারে কহে। তুমি বুঝো নাই মা কারে কয়। তুমি 10 মিনিট একটা ঈদ বান্ধা রাখতে পারো না, আর আম্মায় কেমনে তোমার 10 মাস 10 দিন রাখছে রে। তুমি কিচ্ছু বুঝো না রে আব্বা। এই জন্য আল্লাহ 1 নাম্বার মেডেল দিছে আমারে। যার আম্মা নাই তার জিগেও মাঝে কেমন লাগে। তোমার আম্মা আছে, তুমি বুঝো না, তরকারি বোঝা হইছে না কেন, তুমি চোখ বড় বড় করে ফাঁক দাও। মোবাইল কিনা দেয় না কেড়ে, তুমি লাথি দিয়া সুকেশের গ্লাস ভাঙিয়া লাও। তোমার আম্মা তোমার কেমনে তিল তিল করে ফেরো ধরছে, তুমি এটা বুঝদা না। যেই দিন তুমি বিয়ে করবা ফেরো বাচ্চা হইব, তোমার বউয়ের জিগাইও কেমন লাগে দেখবা, লগে লগে চোখের পানি ছেড়ে দেবে, ঠিক কিনা? 2 নম্বরে জন্ম দিছে আব্বায় না আম্মায়? আম্মায় জন্ম দিছে। আম্মায় যে কেমনে জন্ম দিছে তুমি তো টের পাইছো না আব্বা। অনেক কষ্ট করে তোমারে জন্ম দিছে। তোমার মার প্রসব ব্যথা উঠছে, তোমার মার ছোট্ট একটা রুমের ভিতরে ঢুকাইছে, পুরান খাতা দিয়া নিচে খের দিয়া তোমার মারে শোয়াই রাখছে। পুরানা কথা বিষের যন্ত্রণায়, ব্যথার যন্ত্রণায় পুরানা কাঁথা মুডের ভিতরে লইয়াইছে। তোমার দাদিরে ডাক দেয়া কয়, শাশুড়ি আম্মা, আম্মা তাড়াতাড়ি একটা দাও দেন, না হইলে ছুরি দেন, আমি আর সহ্য করতাম পারি না, নিজের জীবনটা নিজে দিয়া ফালাই। তোমার দাদিয়া কয়, ধৈর্য ধরো, তোমার মারে খবর দিছি আইতে আছে, গোপীনাথপুর বাড়ি আইতে আছে। হেবিডি রিক্সা লইয়া খবর পাইয়া দৌড়ে যাইছে। দৈক্যা দেহে কপালটার মধ্যে ঘাম জমা রয়েছে, চোখটি লাল হইয়া রয়েছে। কাঁদতে কাঁদতে চোখের পানি ডিগিয়া কানের কাছে দিয়া চুলটি ভিজা রয়েছে। তোমার নানিরে দেখা তোমার মা কয়, ও আম্মা, তারা আমার দুঃখ বোঝে না গো আম্মা। আম্মা আম্মা ও আমার আম্মা, আমি শাশুড়িরে কত কইলা, একটা দাও দিত, ছুরি দিত, দেয় না। তারা আমার দুঃখ বুঝে লাগো আম্মা, তুমি আইসো ভালো হইছে, তাড়াতাড়ি একটা দাও দাও, আমার জীবনটা দিয়া ফালাই। শাশুড়ি আর মা, দাদি নানিয়ে তারা মুসকে মুসকে আরেক ফাইল ফিরে হাসে। এরকম বাচ্চা ওদের সময় তেমন কষ্ট হয়। আটকা তোর মা একটা সিনলান দিছে, চোখটি উল্টাই লাইছে, শরীরটা টানা দিয়া লাইছে, গায়ের পশম দি খাড়াই গেছে। তোর মার হুশ নাই, তোর মাথা রাস্তে করে বের হইছে। তুই আসলি উফরের দিকে মাথা, তুই এমনি কুশ হইয়া বইয়া আসলি। কাওনের আগে দিয়া আল্লাহ এমন একটা ব্যথা দিছে, তুই পলটি খাইয়া উল্টানি খাইয়া মাথাটা নিচের দিকে নামছে, পা দুইটা উপরের দিকে ওঠার সময় মার কলজাটা দিয়া দুটা লাথি দিছে। তোর মার কলজাটা দিয়া রে, তোর শুধু দুইটা পাও এমন জোরে একটা লাথি দিছে রে।
তোর মায় লাতিডার সহ্য করতে পারছে না, চিল্লান দিয়ে বেহুশ হয়ে গেছে। তোর মাথাটা বেরিয়েছে, তুই খালাস হয়ে গেছস, বের হয়ে গেছস। তুই আসার পরে তোর আওয়াজ নাই, তোর মারও আওয়াজ নাই। আল্লাহ কয় ফেরেশতা কই? আল্লাহ আমি দেখানে আছি, কই দৌড় দিয়া যাও, তাড়াতাড়ি গানপুর যাও। যেই নতুন বান্দারা আমার দুনিয়াতে আইছে তারে দইরে একটা চাপ দাও, আমার বান্দিরে তো মইরা যাবে। তাই বেহুশ হইয়া রইছে, তাই বাঁচত না, তাই রু তাড়াতাড়ি ফিরান লাগবো রে। তাড়াতাড়ি বাচ্চাটারে যে একটু আস্তে করে চাপ দে। ফেরেশতাইয়া তোমার গাও চাপ দিছে, তুমি হালকা একটু ব্যথা পাইছো। ওয়া ওয়া করে কান্না শুরু করছে। কান্নার আওয়াজটারে কয়েকশো গুণ বাড়াইয়া আল্লাহ মার কানে দিয়া ঢুকাইছে। সুবহানাল্লাহ। কান্নার আওয়াজটারে কয়েকশো গুণ আওয়াজ দিছে আল্লাহ। কান্ডা দিয়ে ঢুকে আবার কলজারাত গিয়ে আওয়াজটা বাড়ি খাইছে। মায় হুশ ফিরা গেছে। চিল্লান দিয়া কয়, আম্মা আম্মা ও আম্মা, কোন সন্তান প্রসব করলাম, তাড়াতাড়ি কুলো দাও। টানা দিয়া ফেসাইয়া তোরে নিয়া তোর মার কুলো দিছে। তুই 10 মাস 10 দিন তোর মারে খাইতে দিস তা, ঘুমাইতে দেশ নাই। আজ যা তোরে কুল্লাত লইয়া তোর দিকে চাইয়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, রক্ত মাখা ময়লা মাখা রে, তোর দিকে তোর মায়ের চাইয়া বুকটার মধ্যে চাপা দিয়া ধইরা একটা হাসি দিয়া, তোর শরীরটার এমন কোনো জায়গা নাই যেই জায়গাটার ভিতরে তোর মা সুমা দেয় না। চিনছ তুই মা? মা জান নাই তারি জিগাইব। আমার তো আম্মা আছে। আমি যখন মাহফিল রওনা দেই, আমি আম্মারে গিয়া কই, আম্মা আম্মা ও আম্মা, আমি মাহফিলও যাই। আম্মা আমার দিকে চাইয়া দেখি কান্দা দেয়। আমি কান্দেন কা? আমি তো মাহফিল শেষ করে আবার আসবই। আম্মায় কান্দে, কয় বাবা কত বিপদ আপদের খবর পাই, আমার তুমি যতক্ষণ না আসো আমি ঘুমাইতে পারি না। আমার ঘুমাইয়া না, আমার ফুটে দিয়ে হলো ঘরের বাইরে কি জানি বিপদ হয়, আমি ঘুমাইতাম চাই ঘুমাইতাম পারি না। ও কলজার টুকরা যুবক, তুই তো মা চিনছ তারে, তুই মা চিনস নাই। এমন মা যাদের আছে, আজকে মাহফিলের পরে মার ফাউডির কাছে গিয়া বইবা, 2টা ফোড়া চোখের পানি ফাউডার মধ্যে, আয় ছেলে আয়, আয় ছেলে আয়, তারা বসাও তো, বসা, তোমার ডাকতেছি শুনো না, একটু বসে, আমি শেষ করে দিচ্ছি। আজকে বাড়িতে গিয়া মা যাদের জীবিত আছে, আল্লাহর নবী কয় হুমা জান্নাতুকা নারুকা, এই 2 জন তোমার জান্নাত, এই 2 জন তোমার জাহান্নাম। তারা খুশি থাকলে জান্নাত, তারা বেজার হইলে জাহান্নাম। আজকে গানপুরের যুবকেরা, কলজার টুকরারা, তোরা আমি কলজা দিয়া মায়া করি, তোরা বুঝলি না আমি তোরা কত মায়া করি। কারণ আমি জানি 36 বছর আমি মুশতাক ফৈজি মাহফিল করি। বাসা আমার কয় বছর, একদিন তো মরেই যাব। এই বাংলাদেশ টিকাই রাখবে আমার যুবকেরা, ঠিক কিনা? তোদেরকে নিয়ে আমি স্বপ্ন দেখি, তোদের চোখ দিয়ে আমি বিশ্ব দেখি। যুবককে একটু কথা শুই না যা, আজকে মায়ের পায়ের কাছে গিয়া বসবি, ফাউডির দইটা 2টা ফোড়া সুখের পানি ছাইড়া দিবি,
ডাক দিয়া কবি আম্মা নাগাইশের ফিরসা বুজুরে কইয়া গেছে গো, তোমারে কষ্ট দিয়ে বলে জান্নাতে যাইতে পারবো না, মাফ করে দাও আম্মা। আম্মা আম্মা আমারে মাফ করে দাও। আর যার মা কবরে, পারলে রাতের বেলায় একটু কবরটার কাছে গিয়া দাঁড়াইও, ডাক দিয়ে আম্মারে কইও আম্মা তুমি জীবিত থাকতে কত কষ্ট দিছি, আজ যে আমি মাফ চাই আম্মা, তুমি মাফ করে দাও আমারে, তোমার লেগে আমি দোয়া করতে আসি। এমন মা এমন বাবা যাদের কবরে ৩৬ বছর মুস্তাক হয়েছি আমি মাহফিল করি, মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি, মাহফিলটা ছোট হইতে পারে, লোক তোমরা কম হইতে পারো, কিন্তু তোমাদের মাহফিলটা আমার মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লুকো উঠো না, মায়ের জন্য দোয়া হবে, বাবার জন্য দোয়া হবে, একটা লুকো উঠিস না রে বাপ, দোয়া হয়ে যাবে এখনই। এক নাম্বারে একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, সুন্দর এই মাহফিল, আর এই মাহফিলের পাশেই মাদ্রাসা, 3টা ছেলেরে পাগড়ি দিলাম, 2টারে মাথায় পড়াই দিলাম, আর একটা ছেলের পাগড়ি দিয়ে দিলাম। এই মাদ্রাসা থেকে পইরা পইরা তারা হাফেজ হইছে। ভাই আমি অনুরোধ করে বলে যাই, তোমার একটা ফুতেরে তুমি মাদ্রাসা দাও, সবগুলা ফুতেরে 3-4 বছর দিনই শিক্ষা দাও, এরপরে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, আমার আপত্তি নাই। আগে মুসলমান বানাও, তারপরে ডাক্তার বানাও, ঠিক কিনা? একটা লোক লাভ দেয়া দাঁড়াইব, হুজুর দোয়া করে দেন, ইনশাআল্লাহ আমাদের বাচ্চারা দিলে মাদ্রাসা চলবে কেমনে? ঘরে ঘরে যেন আমি দেখি আইসা মাদ্রাসার ছাত্র আছে। আর একটা লোক আমি চাই, হুজুর দোয়া করে দেন, এই মাদ্রাসায় এতিম বাচ্চারাও আছে, লেখাপড়া করে, হুজুর দোয়া করে দেন, এই কোরআনের মাদ্রাসায় মায়ের নামে বাবার নামে আমি দিয়ে দেব 20,000 টাকা। উঠেন না ভাই, সবাই দেওয়া লাগবে না, ক্ষতি করেন না। হ্যাঁ, উঠলে মাহফিলটার পরিবেশটা নষ্ট হয়। 10টা মিনিট বসেন, তারপরে দোয়া হয়ে যাবে। কেউ উঠতেন না, দয়া করে একটু বসেন, একটু একটু কয়েক মিনিট। এক নম্বরে একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি দিয়ে দেব 10,000 20,000। একটা লোক আমার দরকার, এক নাম্বার 20,000 টাকা। মাশাআল্লাহ, কি নাম? জনাব জাহাঙ্গীর আলম লিটন ভাই, আমার বেয়াই, আমার কাছের আত্মীয়, তোমাদের গর্ব অহংকার। জাহাঙ্গীর আলম লিটন আমার ভাই, উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নাম্বার আর একটা লোক আমারে মিলাই দাও। 2 নাম্বার কে আছো দাঁড়াও, 20,000 টাকা। দীপু, আমার আদরের দীপু, আমার কলিজার টুকরা, এই যুবকগুলো যদি সোনার যুবক হয়ে যায়, আমার বাংলা সোনার বাংলা হয়ে যাবে। আমরা চাই ওরাই হাল ধরুক, সমাজ বিনির্মাণে এগিয়ে আসুক। আমার আদরের দীপু, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। ভাই এরকম করেন না, আপনাদের মাদ্রাসা, এই ছেলেটারে বসাতে উকি দিয়া রয়েছে, বল লাডামেরা বল, উঠতে শেষ তো আর কি। এখন উঠলে মাদ্রাসাটার ক্ষতি হইবে। আপনি ফাললে দিবেন, না ফাললে না, কিন্তু উডি দরকার নেই। 3 নাম্বার একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর লিটন ভাই দিল, দীপু ভাই দিল, আমি বুঝি পারতাম না, গরিব হইতে পারি, কিন্তু কষ্ট করে দেন, কাম লাগলে 1 বছর লাগাইয়া দেন। হুজুর দোয়া করেন, আরেকটা লোক আমার দরকার, 20,000 টাকা। জনাব কই কামাল মোল্লা কই? অসুস্থ। ওই যার ঘরে খাইলাম না,
অবসরপ্রাপ্ত সার্জন জনাব সার্জেন্ট জনাব কামাল মোল্লা ভাই, উনি দিলেন 20,000, হয়ে গেল 60,000। 4 নাম্বার তোমার কইসি হন 10,000 টাকা দিব, 20,000 নেই না, 10,000 ফোলা ফেনে আগা মাথা বুঝে না, কিচ্ছু নাই বুঝতে। 4 নাম্বার একটা লোক দাও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 20,000। প্রাণ ভরে দোয়া হবে, মন উজাড় করে দোয়া হবে, কলজা দিয়া দোয়া হবে। সব মাহফিল এক মাহফিল মনে করল না, 20,000 টাকা কিনা জনাব মোহাম্মদ নুরুল হক, মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং সভাপতি আজকের মাহফিলের সভাপতি জনাব নুরুল হক সাহেব, উনিও দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। মাফলার বসো, দেখছে তোমার, দেখছে হবে বাবা করবে, বল না বউ, আদর করে কইছি তো বউ, তোমার তো ধমক দিছি না, আদর করে তো কইছি। 1 নাম্বারে একজন, লাস্ট ওয়ান, 1টা লুক হইলে 1 লাখ টাকা হইল। আল্লাহ আমার চোখান্তাছে যারা বাদ যে হগলে তো দিয়া লাইছে, কেটা জানি আল্লাহ দিব, আমি তো জানিও না। আল্লাহ 1টা লোক, আল্লাহ 1টা লোক আমার লাগে, আল্লাহ তুমি একটু দয়া কর, একটু মায়া লাগাই দাও। আসেননি একজন 20,000 পারবেন? সুবিধা মতো দিয়ে 1 বছর লাগাইয়া দিয়ে, বিদেশ আছেন পরে দিয়ে, বিদেশ গিয়া দিয়ে, মাসে মাসে ফাড়াইয়া, বন্ধু বান্ধবদের লইয়া দিয়ে, তারপরেও 1টা লোক 20,000। আসেননি একজন? আল্লাহ এই হাতটা খালি যাবে আমার গানপুর থেকে, আমার তো কইলজার এই বাচ্চাগুলা কে হলে বেয়াদবি করে, এগুলা একটু পরে পরে ফাউল টক করে কে? অহন তো শীত পড়ছে না, না হলে তারা পানি কামান গেল না, এই শীতে তো তার কিচ্ছু হইতো না। হ্যাঁ একজন পারতেন না, বিরক্ত করে। একটা মাহফিল গ্রামের একটা ঐতিহ্য, ফিসি দিয়ে কুদুর ফরে ফরে তো একটা আওয়াজ দেয়। আসেন 5 নাম্বারে, পারবেন না একজন? আমি আশা করে চাইছিও, আপনারা মাদ্রাসার লেগে যাত্রা বাড়াইছি, 1টা লোক হইতো না। মাশাআল্লাহ, তুমি সাইফুল, তোমার নাম আদরের সাইফুল, কলজার টুকরা যুবক, তে আমারে শরম দিছে না, তুমি আল্লাহ তারে শরম দিও না, আমল নামা ডাইন হাতে দিয়ে উঠাইও। আমার আদরের সাইফুল সে দিল 20,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 1 লক্ষ। আল্লাহ যেন কবুল করে সবাই, আমিন। এখন এনে 10,000-এর টাইম হয়েছে, তুমি আগে দিয়ে বইয়া দিছো। কি নাম? কাজল মোল্লা। 1 নাম্বারে দিল 10,000, কবুল করো, মঞ্জুর করো। 2 নাম্বার কে আছো? 10,000 টাকা। উঠেন না তোর, এতবার কোয়া লাগলে ভাল লাগে ভাই? বিরক্ত লাগে না এটা? এতবার বলতে হবে কেন? একটু বসেন, শেষ তো আর কি। 2 নম্বরে কে আছেন? 10,000 কে? জুয়াল মোল্লা, কাজল মোল্লার ভাই। তারা আর ভাই নাই? তাইলে আল্লাহ আল্লাহ। জুয়াল মোল্লা উনি দিলেন 10,000, হয়ে গেল 20,000। 3 নাম্বার কে আছো রে ভাই? 10,000 টাকা। 10,000 টাকা না, এটা কোনো টাকা না। কতভাবে কত টাকা আসে যায়। জনাব মোহাম্মদ মাহবুব ভুইয়া, ওই যে আমার বুঝছি, মাহবুব ভুইয়া দুবাই থাকে, আবার যাইব। আমার আদরের মাহবুব সে দিল 10,000, হয়ে গেল 3 নাম্বার। ভাই প্রত্যেক দিন মাহফিল হইতো না, সব দিন সোয়াবের ঝুলা কেন? আজ সোয়াবের একটা ঝুলে গেল, সে নিতে পারলাম।
4 নাম্বার, একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000 টাকা। 4 নাম্বারে কে আছেন? আল্লাহ আল্লাহ। 4 নাম্বারে একটা লোক মিলাই দাও আল্লাহ। 4 নাম্বারে আমার কলজার টুকরাটি করে যুবকরা দাও, আল্লাহ ডাইল্লা দিব, নিয়া কুলাইতে পারবা না ইনশাআল্লাহ। 4 নাম্বারে কথা বলেন না। 4 নাম্বারে কে আছেন? 10,000 নাই? 4 নাম্বার পারবেন নি একজন? আরে বারবার এরকম শুরু করছো কেন তোমরা আজকে? কি হয়েছে? এই ছেলে ওঠো, তোমায় দেখি তে হাই যে ঘুরে উঠিস কেন তুই? কয়বার উঠছ এই পর্যন্ত? 4 নাম্বার কে আছো? লাভ দিয়ে দাঁড়াও, 10,000 টাকা। আসেন না একজন 4 নাম্বারে? নাই? একটা লোক হবেন না? আমার অনুরোধ, আমার একটা কলজার টুকরা যুবক দাঁড়াও, যে হুজুর এই যার ঘরে খাইলাম, কি নাম না? হ্যাঁ, আরে যে ছেলেরা আমার এই মোবাইলের দোকান কসবা সাধারণ করে সাজানে কো সাজানকে জিগাও না, দিবনি 10,000 আপনি দিছেন? আরে বাইলুম বাইলুম করে টেহাতেন না কেন? কি নাম? সাগর মোল্লা। তো দিলে দিছে, আবার দিব দিতে বেড়া ডাট না। ঠিক আছে তো, কি মোল্লা? সাগর মোল্লা। উনি দিলেন 10,000, হয়ে গেল 40,000। আর একজন লাস্ট ওয়ান শাহজাহান না? শাহজাহান কই? শাহজাহান দিবনি কে? শাহজাহান উনি দিলেন 10,000, হয়ে গেল 50,000, হয়ে গেল 1.5 লক্ষ টাকা। বলো মারহাবা। রনি মোল্লা কত? 10,000। মাশাআল্লাহ, তাহলে হয়ে গেছে 1,60,000। মারহাবা। রনি মোল্লা দিছে 10,000, হয়ে গেছে 60,000। আল্লাহ না কত হইল? 60। আর কেউ আছে? 10। এই ছেলেগুলো এরকম শুরু করছে কেন সব? মারা কি অন্য গ্রামে? একটু বসেন না ভাই, দূরে রয়েছেন, কি হয়েছে? আমার তো দূরে তো আর না। আর কেউ আসেননি? 5,000। 5,000 পারবেন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ কবুল করো, কবুল করো, কবুল করো। কে? 5,000 তো বলতেছি। কে? দুলাল খান। উনি দিলেন 5,000, হয়ে গেল 65,000। মারহাবা কন। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর কে আছেন? 10,000 টাকা। ফরিদ মিয়া, বিষ্ণুপুরী গ্রাম, ফরিদ ভাই, উনি দিলেন 5,000, হয়ে গেল 70,000। আল্লাহ আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। কয়েকটা লোক আমার মিলাইয়া দাও, তাইলে হয়ে যাবে 2 লাখ। নূর খান কত? 5,000, হয়ে গেল 75,000। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমির হোসেন মোল্লা 5,000, হয়ে গেল 1,80,000। আর কে আছেন? 5,000। শিপন মিয়া নোয়ামুরাবাড়ি 5,000, হয়ে গেল 85,000। আর কে আছো? মাত্র 3 জন, হয়ে যাবে। দুলাল মোল্লা 5,000, আর মাত্র 2 জন। 2 জন কে আছো? একজন দাঁড়াও, হুজুর আমিও দিয়ে দেব 5,000। আসেন না একজন? 5,000। আল্লাহ মাশাআল্লাহ। কি নাম? খুকন ভুইয়া। উনি দিলেন 5,000, আর মাত্র একজন, লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার, একটা লোক আমার দরকার।
5,000 টাকা কিনা। মাশাআল্লাহ, আমার আলমগীর ভাই বসে বসে কথা শুনছে, চোখের পানি সাইরা কাঁদছে। আমার আলমগীর ভাই উনি দিলেন 5,000, হয়ে গেল 2 লক্ষ টাকা। বলো মারহাবা। আব্দুল ওয়াহাব ভুইয়া সামনের বছর পুস্টার করতে যা যায়, আব্দুল ওয়াহাব ভুইয়া উনি পুস্টারের খরচটা দিয়ে দেবে। মারহাবা বলবেন না? কেউ আছেন নিজে হুজুর পুস্টারটা যদি ওয়াহাব ভুইয়া দেয় আমি ইনশাল্লাহ মাইকের ভাড়াটা দিয়া দেন? আসেন নি একজন? সামনের বছর মাহফিলের লাগিয়া মাইকের ভাড়াটা শুনছি ওয়াহাব মিয়ার স্ত্রী অসুস্থ, আল্লাহ যেন শিফায় কামেরা নসিব করে। সবাই কোনা আমিন। আর আসেননি কেউ 1,000, 2,000? 1,000 কে দিবেন? একজন আত্মনেন তো 1,000, যে হুজুর বেশি পারবো না, গরিব মানুষ। মাশাআল্লাহ, কি নাম? আবু সাইদ ভাই 1,000। কি নাম? বাবুল মোল্লার মেয়ের জামাই নগদ 3,000 টাকা। কো জামাই? কো জামাই এফস মানে তুফাইল বই। জামাই বিদেশ থাকে, জামাই ইঞ্জিনিয়ার, মেরিন ইঞ্জিনিয়ার। জামাই আসে নাই, কিন্তু মেয়ে বাবুল মোল্লার মেয়ের জামাই উনি নগদ দিলেন 3,000 টাকা। বলেন মারহাবা। মাশাআল্লাহ, ভালো জামাই করছে। হ্যাঁ, ওর ভাই যেহেতু টাকা দেয়, জামাই দেখুন আপনার ভালোই। মারহাবা কন। আর আসেননি কেউ 1,000? 2 জন হয়েছে 1,000, আর এখনও পাইছি 3,000, হইয়া গেছে 5,000। ওই যে মাশাআল্লাহ দিয়ে আসেন যে হুজুরে 1,000 টাকা। কে আপনি? কি নাম? এটা কি? মাইনুদ্দিন ভাই বিষ্ণুপুরী বিষ্ণৌরি আমার ভাই দিলেন 1,000। কবুল করো, মঞ্জুর করো, মায়ের জীবনের গোনা মাফ করে দাও। মা, আহারে মা, মা বাবারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। কনামি যার কেউ আছেন 1,000? 1,000? আল্লাহ 1,000 টাকা দেবেন না, একটা লোক দাও না আল্লাহ। 1,000 2 জন দিছে, আর নাই। এখন আমার ছেলেরা আসবে আপনাদের কাছে, এখন দোয়া হবে। সবাই নামাজের মতো করে বসে, যারা দাঁড়াই দিয়েছেন এখন একটু বসে, ভলেন্টিয়ার যারা তোমরাও আসো, এখন তোবা করবো আমরা। আসেন সবাই মিললে তোবা করা। একজনও দাঁড়াই থাকো না। ছেলে আসো, বাবা আসো, সবাই বসেন, এখন তোবা করিও। গুনাটি মাপ সবাই নেই আল্লাহর কাছে। আল্লাহ, আচ্ছা সবাই বসেন, একটু বসেন, উঠেন না। আর এখন তওবা করব। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার মা যুবকেরা বসো, এই সুযোগ পাইবা না আবার। যুবক মরে, একটু বসো, সবাই মিল্লা তওবা করি। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে তওবা করেন। সবাই আমার সাথে পড়েন। জি জি, সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। শুনেন, যে যাই পারে কেউ খালি দিয়েন না। হ্যাঁ, 2-1টা ছেলে আসবে, মাদ্রাসার ছেলেরা তোমরা উঠো। এই যে 1 রঙের পাঞ্জাবি, আমরা মাদ্রাসার ছাত্র না, উঠো না। না রোমান লাগতো না, ইয়ার আতে হাতে লো, হাতে হাতে লো। আর এই ফলাফেন্ডি উঠে নাকি কথা বুঝে না নাকি এটা? হ্যাঁ, আমাদের যুবক 2-1 জন উঠেছেন ওই দিক দিয়ে। বিসমিল্লাহ বলে যারা দিতে চায়, 10-20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যা পারেন সবাই মিলে শরীক থাকেন। 2-1 জন দেন। আর সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে,
জীবনে যত গুনাহ করেছি সব গুনাহ থেকে মাফ চাই, তুমি মাফ করে দাও। মা বোনেরা যারা আছেন তারাও শরীক থাকেন, একজনও খালি যাইয়েন না। এখনই আমরা দোয়া করব। দোয়ার আগে আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম লিটন ভাই, উনি আপনাদেরকে একটা সালাম দেবেন, তারপরে দোয়া হয়ে যাবে। উঠেন না কেউ, দেন। উপস্থিত আজকে মাহফিলের উপস্থিত এবং আমাদের গ্রাম সহ অন্যান্য গ্রাম থেকে যারা আগত হয়েছেন সবাইকে আসসালামু আলাইকুম। আসলে মাহফিল স্বাধীন করার জন্য জানাজার নামাজের পরে এই দুইটা সময়ের কথা বলতে সময় বিরক্ত লাগে। আমি কথা বাড়াইতে চাই না। আমি আপনাদের সবাই কাছে আমাদের এই মাদ্রাসা এবং মসজিদ পরিচালনা করতে যারা যারা বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, পরিশ্রম করে এবং আর্থিকভাবে আমাদেরকে সহযোগিতা করেন, তাদের জন্য হুজুরের কাছে দোয়া চাই এবং আমরা সবাই মিলে দোয়া করবো। তোমরা ওনারা আগে দিতে পারলো না, তোমরা আগে দিতে পারলো না, কি লাভ হইলো? সব লোক জুটটা গেল, জমি দিয়ে গেছেন। এত বুদ্ধি তোমরা, আমার আগে দিলা না কেন? বিনীতভাবে আপনাদের কাছে দোয়া চাই, আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন এবং আমাদের এই মসজিদ মাদ্রাসার জন্য আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি, এই জন্য আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি বললো 1 মিনিট কথা বলবে, আপনারা উঠে গেলেন। একটা দোয়া হবে বাৎসরিক কবরস্থানে, অনেক কবর বাসিন্দা ঘুমাই রয়েছে, আপনাদের আব্বা আম্মা দাদা দাদি। তা আপনারা যদি নিজের বাবা ভাইয়ের লেগে দোয়া করতেন, মনও না কয় তো কে দোয়া করবে? কোন একটা ছেলে দৌড়াই নিয়ে আসছে। আপনারা শুনছেন যে আমি 30 কোটি টাকা বাজেটে একটা বড় মসজিদ করতেছি। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। একটা ছেলে দৌড়ে আসছে, হুজুর আমার নানু অসুস্থ, আপনার মসজিদের জন্য 500 টাকা দিছে। তাই মনে করছিলাম ভাঙ্গা গেছে, মাহফিল আর বলবো না। ঠিক আছে, আল্লাহ যেভাবে করায়, যেহেতু ছেলেটা দিছে তো বলা লাগে। আপনিও যদি কেউ মনে করেন যে হুজুর তার নানি যেহেতু 500 টাকা দিছে, ও মাসাল্লাহ তো দেখছেন আপনার প্রতিষ্ঠাতা সাহেব উনি দিছে 1000। তো এমনি কুদুর কুদুর দিলে আমরা দাঁড় করাই যেতাম পারা মসজিদের জন্য। এই যে আরেক ভাই দিছে 500, মাশাআল্লাহ। ও কি যে করতে আসি, একবার গিয়া করতে দীপু ভাই একবার যাইয়েন একদিন আগে। প্রত্যেক শুক্রবারে আমি থাকি, জমা পড়াই, একদিন গিয়ে জমা পড়েন আপনার দাওয়াত। ওই যে মাশাআল্লাহ আমার আরেক ভাই উনি 500 টাকা নিয়ে আসছেন। আমার মসজিদটা 30 কোটি টাকা বাজেট। আমি গরিব মানুষ, আমি 25 লক্ষ টাকা দিয়া মসজিদের কাম শুরু করছি। নিয়ত করছিলাম পুরো 1 বছরের কামাই দিয়ালাম, যেই নিয়ত সেই কাজ। নিয়ত করে যখন নামছি 25 লক্ষ টাকা দিছি, 1 বছরে মাহফিলে হাদিয়া পাইছি, পুরাটা দিয়া লাইছি মসজিদে। দিয়া সে তারপরে কাম শুরু করছি। আজকে মসজিদ থেকে আসছি, দেখলাম 6 কোটি 3 লক্ষ সামথিং এই পর্যন্ত খরচ হয়ে গেছে। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। আপনারাও যারা আছেন চাইলেই তো হয়, না জানলে দিবেন কেমনে? নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, এক লগে নামাজ পড়বো 6000 টাকা, বিশাল বিষয়। দিবু একটা কথা বলছে, আমার চোখে পানি চলে আসছে। হুজুর আমার যখন অ্যারেস্ট করে নিয়ে যায়, আমার মা ছিলেন, পরে আমি জেলখানা থেকে আইসা আমার মার জানাজায় শরীক হয়েছি। কি দিন গেছে না, কি অত্যাচার, কি নির্মমতা, কি অপরাধ। এটাই হচ্ছে জীবন। তো যাই হোক, দীপু ভাই ওনার আম্মার জন্য দোয়া চেয়েছেন। আরও যদি কেউ মনে করেন কিছু কিছু দিয়ে শরিক থাকবেন, 1000 2000 এটি কোনো টেহা না, এটা আল্লাহ দিব ইনশাআল্লাহ। মসজিদে না দিবেন, আমারও দর দিতেন না, আমার দরকারও নাই, আমি চাইও না কোনো দিন হাত বাড়াইয়া কোনো দিন কারো কাছ থেকে টাকা নেই নেই। আল্লাহ যেন কবুল করে। আমি প্রাণ ভরে দোয়া করব, আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। আর কেউ আসেননি যে হুজুর আমি 100টা টাকা দেন, 20টা টাকা দেন, অথবা 50টা টাকা দেন। যদি কেউ দিতে চায় তুমি একটু যাও বাবা, হ্যাঁ তুমি যাও। যারা যদি কেউ দিতে চায় 10-20 টাকা, মাশাআল্লাহ। আমার দীপু ভাই, আমার কলজার ভাই, উনি ইনশাল্লাহ 5000 টাকা ওনার মায়ের নামে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আরেক ভাই দিছে। দীপু ভাইয়ের আম্মার কবরটা আল্লাহ যেন জান্নাতের টুকরা বানায়। আমিন। এই দেশটা এই পর্যায় থেকে কর্তৃ জীবন গেছে, কর্তৃ জীবন গেছে, যার গেছে কিনা সাহারিয়ার
সুন্দর চেহারা মাশাআল্লাহ, শাহরিয়ারের ভদ্র মানুষ। ও দিছে 500 টাকা, আরেক ভাই দিছে কিছু। মাশাআল্লাহ, হ্যাঁ দাও মাশাআল্লাহ। উনি একজন দিছে কিছু, একজনও খালি যায় না। 100 200 10 20 টাকা করে দিলে কিছু টাকা মসজিদের হয়ে যায়, খারাপ কি? আল্লাহ যেন কবুল করে। আমার মা বোনেরা যারা আছেন তারাও কিছু কিছু দিয়েন ফাললে। যারা মা বোনেরা আছেন তারা মসজিদটা কিছু ফাললে দিয়ান, আল্লাহ বরকত দেবেন। সে থাক ফালে, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করবো, সবাই মিলে দোয়া করি। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। যাদের আম্মা নাই, যাদের আম্মা দুনিয়াতে নাই, ও গানপুরের বাবারা, পার্শ্ববর্তী এলাকার কলিজার টুকরারা, আমি জানি না রে কে বাপ খবরে শুয়াইছ, আমি জানি না রে কে মা খবরে শুয়াইছ। ওই মায়ের কবর, বাবার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও ইয়া রাব্বাল আলামিন। এই মাহফিল সাজাইতে গিয়ে যারা টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, সবার জন্য কিয়ামতের ময়দানে এই মাহফিলটাকে নাজাতের উসিলা বানাইয়া দিও। আমার মায়েরা বোনেরা যারা ঘরের কোনায়, মহিলা প্যান্ডেলে, আয় আল্লাহ মা বোনদেরকে আবেদা, সালেহা, জাহেদা বানাইও। আল্লাহ, এই বাংলাদেশে যারা জীবন বিলিয়ে দিল মাওলা, তাদেরকে তুমি মাওলা শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও।